একদম ফ্লুয়েন্ট ইংলিশে পড়বে, ঠিক আছে? প্রথম থেকে পড়া শুরু কর। কর্ণাটকা হ্যাঁ, কর। কর্ণাটকা হাউসেস থার্ড হাইয়েস্ট নো অফ ডক্টরস নো স্টেট অফ কেন সাব বলছিস? এতদিন ধরে আমরা পড়ছিলাম, এটার মানে তুই বুঝতে পারছিস না? নাম্বার অফ, ঠিক আছে? নাম্বার অফ। সরি নাম্বার অফ হ্যাঁ, নাম্বার অফ নাম্বার অফ। যেরকম ভাবে আছে একটু আইকিউ নিজের লাগাতে হবে যে কি বলতে চাইছে, ঠিক আছে? তাহলে কি বলতে চাইছে? কর্ণাটকা হাউসেস থার্ড হাইয়েস্ট নাম্বার অফ ডক্টরস, ঠিক আছে? তারপর স্টেট surpassed by Maharashtra and Tamil Nadu 10% of national total doctor in Karnataka. তার মানে কি বলছে? স্টেট মানে কার কথা বলছে? কর্ণাটকার কথা বলছে, ঠিক আছে? সারপাসড, অতিক্রম করে গেছে বাই মহারাষ্ট্র অ্যান্ড তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুকে 10%। কিসে অতিক্রম করেছে? 10% অফ ন্যাশনাল টোটাল ডক্টরস ইন কর্ণাটকা, ঠিক আছে? বলছে যে না, এটা সম্পূর্ণ আলাদা জিনিস বলছে, ঠিক আছে? বলছে যে 10% যে টোটাল ডাক্তার আছে তার 10%ই আছে কর্ণাটকে, ঠিক আছে? তারপর নেক্সট। Karnataka holds the third position among Indian states for the number of allopathic doctors, with a total of 141 141,154 professionals. তুই বাংলা বল, তুই বল কি হবে? যার মধ্যে তৃতীয় নম্বর থার্ড পজিশনে রয়েছে অ্যালোপ্যাথি ডক্টরের হুম, 1,41,154 জন প্রফেশনাল ডক্টর নিয়ে। ঠিক আছে। তারপর It surpassed only by Maharashtra, which leads with 2,09,540 doctors, and Tamil Nadu, which has 1,49,399 doctors. দেখ, doctors. এত বড় বড় ফিগার মাথায় না রাখলেও তুই যখন কম্প্রিহেনশন পড়বি তখন ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে। যেমন এর মধ্যেই তুই কি পড়ে এসেছিস? যে তুই পড়ে এসেছিস যে কর্ণাটকা থার্ড, ঠিক আছে? এরপরে তুই কি পড়লি? ফার্স্ট হচ্ছিল মহারাষ্ট্র আর সেকেন্ড হচ্ছিল তামিলনাড়ু, ঠিক আছে? Maharashtra, second Tamil Nadu. ঠিক আছে, এই Hmm. জিনিসগুলো যখন তুই কম্প্রিহেনশন পড়তে পড়তে চলবি তখন এই জিনিসগুলো মাথায় রেখে চলতে হবে, ঠিক আছে? তারপর নেক্সট। ওয়েট। Karnataka contributes approximately 10 চলে গেল হুম, তারপর স্ক্রিন দেখাচ্ছে না তো? হ্যাঁ দেখাচ্ছে Karnataka contributes approximately 1 মিনিট। 10.18%. চলে যাচ্ছে। দেরি করে জয়েন করছো ওই জন্য বারবার ওখানে যেতে হচ্ছে, ঠিক আছে? তাড়াতাড়ি পর এবার। Karnataka contributes approximately 10.18% to the national total allopathic doctors, which হুম, stand at 13,86,136. ঠিক আছে। বলছে যে কি বলেছে তারপর? কর্ণাটকা কন্ট্রিবিউটস অ্যাপ্রক্সিমেটলি এত পার্সেন্ট টু দ্য ন্যাশনাল টোটাল, মানে কি ন্যাশনাল যে টোটাল আছে, ধরে নেয় পুরো ভারতবর্ষে যদি 100খানা ডক্টর থাকে তাহলে 10.18 জন কোথা থেকে আসছে? কর্ণাটকা থেকে আসছে। কর্ণাটক থেকে। যেটার ফিগার কত বলেছে? হুইচ স্ট্যান্ডস অ্যাট 1386136, ঠিক আছে? তারপর This highlights Karnataka's substantial role in India's healthcare sector. ঠিক আছে, তার মানে কি এটা কি বলেছে? যে দিস হাইলাইটস, এটা ইয়ে দেখায় যে কর্ণাটকার যে গুরুত্বপূর্ণ, সাবস্ট্যান্সিয়াল মানে কি? গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেটার মধ্যে সাবস্ট্যান্স আছে মানে কি? যেটার মধ্যে জিনিসপত্র আছে, এরকম। মানে তুই যদি আরো রুট ওয়ার্ডে যেতে চাস, তো সাবস্ট্যান্সিয়াল রোল মানে কি? গুরুত্বপূর্ণ রোল ইন ইন্ডিয়ার হেলথ কেয়ারে, ঠিক আছে? এবার আমি যদি তোকে একটা জিজ্ঞেস করি যে তুই আমাকে বল, এত অব্দি যে পড়ে এসেছিস, তোর ফার্স্ট কে আছে, সেকেন্ড কে আছে, থার্ড কে আছে? ফার্স্ট আছে মহারাষ্ট্র, সেকেন্ড তামিলনাড়ু, থার্ড কর্ণাটক। ঠিক আছে, এবার আমি যদি সেকেন্ড কোয়েশ্চেন করি যে ইন্ডিয়াতে এখনো অব্দি রেজিস্টার্ড টোটাল নাম্বার অফ ডক্টরস কত আছে? ওটা হলো দেখেছিস? তার মানে কি ব্যাপারটা, এটা বোঝার চেষ্টা কর। আমি 13 লাখ। ইয়েস, 13 লাখ হ্যাঁ, এইটি 13,86,136। এই জিনিসগুলো মাথায় রেখে পড়তে হবে যে 13 লাখ এটা হচ্ছিল টোটাল ডক্টর। এটার মধ্যে কর্ণাটকে কত আছে? 1,41,000 আছে। তারপর সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে তোর মহারাষ্ট্র,
আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে তামিলনাড়ু। এরকম মাথায় রেখে পড়তে হবে, এরকম না যে আমি পড়ে যাচ্ছি তো পড়েই যাচ্ছি, কারণ কি তোকে তো এখন তো তুই পড়ছিস, এরপরে তুই যখন পড়বি তারপরে তোকে তোর কোশ্চেন আসবে, কোশ্চেন গুলোকে তোকে সলভ করতে হবে। তুই যদি মাথায় না রেখে পড়িস তাহলে তোকে আবার আসতে হবে ফিরে, ঠিক আছে? নেক্সট। Karnataka also has the second highest number of medical colleges in the country at 73 and leads with highest number of medical seats totaling 12,345. ঠিক আছে, তার মানে কি যে ওখানে সেকেন্ড কি বলছে, অলসো অ্যাজ সেকেন্ড হাইয়েস্ট, তার মানে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ মেডিকেল কলেজ আছে, 73 খানা মেডিকেল কলেজ এখানে আছে। আর ওখানে প্রত্যেক বছর কতজন গ্র্যাজুয়েট হয়, প্রত্যেক বছর এরকম যদি আমি বলি কত, 12,345 জন গ্র্যাজুয়েট হয়, অথবা এতগুলো সিট আছে, যেরকম ভাবেই বলিস তুই। তারপর In comparison, Maharashtra has the highest number of medical colleges 77 হুম, but ranks second in the number of medical seats with 11,900. ঠিক আছে, এরকম তো হতেই পারে, বেশি নাম্বার অফ কলেজ আছে, ঠিক আছে, ওখানে 73 ছিল, এখানে 77, কিন্তু কলেজগুলো হয়তো ছোট ছোট, অত সিট নেই ওই কর্ণাটকের কলেজগুলোর মতো অত বড় বড়, ঠিক আছে? তো সেখানে কি হয় কিন্তু মানে টোটাল নাম্বার অফ সিটসে, মানে প্রত্যেক বছর যে গ্র্যাজুয়েট হয় সেটার নাম্বারটা কমে আসে কততে, প্রায় 12,000-এর, 11,900, ঠিক আছে? তারপর নেক্সট। Over the past 5 years, Karnataka's growth in medical seat has been comparatively modest, showing a 40% increase from 8,845 seats in 2018 to 19 to 12,345 seats by 2024 to 25. ঠিক আছে, তার মানে এখানে একটা বড় ফিগার দিয়েছে যেটা বলছে যে শোয়িং এ 40% ইনক্রিজ, বলছে যে মডেস্ট মানে কি, মডেস্ট মানে ভদ্র সভ্য, ঠিক আছে, কিন্তু এই অর্থে তো ওইরকম বলা হচ্ছে না, এই অর্থে কি বলা হচ্ছে, হ্যান্ডসাম, ঠিক আছে? হ্যান্ডসাম মানে কি আবার ওই রকম নয় যে ছেলেটা হ্যান্ডসাম, এরকম না। হ্যান্ডসাম ইনক্রিজ মানে কি, যথেষ্ট সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ যেটাকে বলা হয় সেটাকেই বলা হয় মডেস্ট ইনক্রিজ বা হ্যান্ডসাম ইনক্রিজ, ঠিক আছে? এইগুলো একই ওয়ার্ড, কিন্তু এগুলোর আক্ষরিক অর্থ আলাদা হলেও এই কম্প্রিহেনশনে আমাদের আলাদা ভাবে এটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? যদি মডেস্ট বলা হয় তাহলে কি, মডেস্টের সিনোনিম এসছে পরীক্ষায়, মডেস্ট হচ্ছে সুয়াভ, সেটা পরে আমি লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এখানে কি বলতে চাইছে যে মডেস্ট একটা এই কর্ণাটকের যে সিট গুলো গ্রোথ হয়েছে সেটা একটা মডেস্ট, মডেস্ট পরিমাণ মানে হ্যান্ডসাম পরিমাণে গ্রোথ হয়েছে। শোয়িং যে এবার বলছে কিরকম পরিমাণে গ্রোথ হয়েছে, 40% গ্রোথ হয়েছে, ঠিক আছে? 2018-19 যেখানে ছিল 12,345, সেখানে এই যে লাস্ট বছর, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে 2024-25-এ অনেক বেশি সিট গ্রোথ হয়েছে। সরি, 2018-19 ছিল 8,000, 8,845 ছিল। রাইট? 8,000 ছিল, সেখান থেকে 8,000 থেকে 12,000 হয়েছে, তো অন্য জায়গা থেকে অনেক বেশি গ্রোথ হয়েছে, ঠিক আছে? তারপর নেক্সট। Other states have experienced more significant increases. Telangana's medical seat have surged by 110%, West Bengal by 89%, Rajasthan by 81%, Tamil Nadu 74%, Gujarat by 64% and Maharashtra by 46%. আচ্ছা, ঠিক আছে, সার্জড এই ওয়ার্ডটা এখানে ইম্পর্টেন্ট, সার্চ মানে হচ্ছিল বেড়েছে, ঠিক আছে? বলছে তেলেঙ্গানাস মেডিকেল সিটস হ্যাভ সার্জড বাই 110% বেড়েছে, ওয়েস্ট বেঙ্গলে বেড়েছে 89% বেড়েছে, আর এই বাকি স্টেট গুলোতে এরকম বেড়েছে। তারপর নেক্সট। Union Minister of State for Health and Family Welfare Anupriya Patel provided an update on the medical sector in India. হুম, তারপর As of July 2024, there are 1 lakh 380. এবার তো ফিগার পড়ে তো লাভ নেই, আমরা এরকম করে আচ্ছা, করবো 1386136 অ্যালোপ্যাথ ডক্টরস, ঠিক আছে? allopathic doctors হুম, registered with the state medical councils and the National Medical Commission. ঠিক আছে, তার মানে এখনো অবধি আমাদের ইন্ডিয়াতে কত কত ডাক্তার রেজিস্টার আছে, এই সংখ্যাটা 1386136। তারপর নেক্সট। With an estimated 80% availability of these registered doctor and around 565 Ayush doctors, the country's doctor population ratio stands at approximately 1:836, which exceeds the World Health Organization standard of 1:1000. তার মানে কি বলতে চাইছে, দেখ এখানে আরেকটা জিনিস বোঝার ব্যাপার আছে যে উইথ অ্যান এস্টিমেশন অফ 80% অ্যাভেলেবিলিটি, মানে কি এই যে এই ডক্টরটা দেখলাম যে এতজন আছে,
13 লক্ষ মতো 14 লক্ষ মতো আছে, এর মধ্যে কিন্তু সবাই অ্যাভেলেবেল নয়, কারণ কি সবাই হচ্ছিল কেউ বিদেশে থাকে, কেউ বিদেশে প্র্যাকটিস করে, কিন্তু এখানে রেজিস্টার করা আছে। তো এরকম নয় যে আমাদের এখানে রেজিস্টার করা আছে মানেই এখানে অ্যাভেলেবেল। তো 80% লোক তো অ্যাভেলেবেল আছেই, ডক্টরস অ্যাভেলেবেল আছে, আর তার সাথে কি আয়ুষ ডক্টরস আছে। আয়ুষ ডক্টর মানে কি? আয়ুষ মানে কি? আয়ুর্বেদা, ঠিক আছে? আয়ুষ মানে জানিস? আয়ুষ মানে হচ্ছিল একদম। আয়ুর্বেদা, ইউনানি, ঠিক আছে? তো এইটা হচ্ছে ফুল ফর্ম, আয়ুষটা দেখে নিবি। তো আয়ুষ ডক্টর মোটা মোটা বললে যে কি হবে হচ্ছিল তোর আয়ুর্বেদা ডক্টর, এতজন মানে আয়ুর্বেদা এটা কি ডক্টর। অ্যালোপ্যাথির মধ্যে, এটা অ্যালোপ্যাথির মধ্যেই পড়ে? না, না, অ্যালোপ্যাথির মধ্যে পড়ে না একদমই। ৩ টে ভাগ আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথ, একটা হচ্ছে হোমিওপ্যাথ, হোমিওপ্যাথ। আর একটা হচ্ছে আয়ুর্বেদ। ঠিক আছে? তো এই ৩ খানা ডক্টরের ক্যাটেগরি আছে। তো যে জয়েন্ট পরীক্ষা হয় না? যেখানে তোর নিট পরীক্ষা হয়, সেখানে ৩ খানা সিট থাকে। ঠিক আছে? ১ম দিকে যারা থাকে তারা তো পায় হচ্ছিল তোর অ্যালোপ্যাথ, তারপর দিকে পায় হচ্ছিল হোমিওপ্যাথ, তারপরে শেষের দিকে যারা থাকে তারা পায় আয়ুর্বেদা। ৩ জনেই ডক্টর, ৩ জনকেই সবকিছু শেখানো হয়, শরীরে কোথায় কি আছে, কি ওষুধ দিতে হবে। কিন্তু এদের ক্যাটেগরি আলাদা। ঠিক আছে? তারপর তার মানে আরেকটা জিনিস বলে দিই, তারপর হচ্ছিল কি বলছে, অ্যাপ্রক্সিমেটলি 1:836 নাম্বার, মানে কি 836 জনের মধ্যে একজন ডক্টর, ঠিক আছে? বা 836 জনকে একজন ডক্টরকে হ্যান্ডেল করতে হয়, যেটা এক্সিড করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ডকে, যেটা কত বলেছে, 1:1000 থাকা উচিত। ঠিক আছে? তারপর She said the government has expanded medical education facilities, resulting in an 88% increase in the number of medical colleges from 387 in 2014 to 731 currently. ঠিক আছে, তার মানে শি সেড মানে কি, এক্ষুনি একজন মহিলার নাম বললো না? কোথায় যেন একটা বললো, এটা অনুপ্রিয়া, ইয়েস, অনুপ্রিয়া। ইয়েস, ইয়েস। তো সে কি বলছে যে গভর্নমেন্ট হ্যাজ এক্সপ্যান্ডেড মেডিকেল এডুকেশন ফেসিলিটিস, 88% সিট ইনক্রিজ করেছে, যেখানে এতগুলো কলেজ ছিল, 387 কলেজ ছিল, এখন 731 কলেজ। ঠিক আছে? তারপর নেক্সট, এমবিবিএস সিটস। MBBS seats have also risen by 118%. Additionally, there has been a 133% increase in PG seats from 31185 to 72627 in India. ঠিক আছে, তার মানে পোস্ট গ্রাজুয়েশন, পিজি মানে কি পোস্ট গ্রাজুয়েশন, তার মানে কি এমবিবিএস করার পর তো তারা হায়ার স্টাডিজ করে, তো সেখানেও ইনক্রিজ হয়েছে। ঠিক আছে? আমি আর ফিগার গুলো বলছি না, খুব বেশি বড় হয়ে যাবে। এবার শুভ পড়বে। ওয়েট, শুভ পড়বে, পর। না, কোন জায়গাটা একটু দেখাও তো। শি থার্ড হাইলাইটেড। ব্যাকেট দিয়ে দিয়েছে, থার্ড ব্যাকেট দিয়ে দিয়েছে। সি থেকে তো হুম। সি হাইলাইটেড সেভারেল কি কি ইনিট ইনিশিয়েটিভস। এটা কি ইনিশিয়েটিভ she highlighted several key initiatives aimed at increasing the number of medical professionals. ঠিক আছে, সে অনেকগুলো এরকম কি ইনিশিয়েটিভস দেখিয়েছে, এরকম উপায় দেখিয়েছে। এমড অ্যাট মানে কি, যেটা কোন লক্ষ্যে দেখিয়েছে, ইনক্রিজিং কি করে আরো নাম্বার অফ ইনক্রিজ করা যায় সিটস। ঠিক আছে? দাঁড়া, তারপর আরেকটু অ্যাক্টিভলি পড়তে হবে। ঠিক আছে? এতক্ষণ ও যেমন পড়ছিল, তাহলে মজা আসবে পড়তে, শুনতেও মজা আসবে। তারপর দ্য সেন্ট্রালি স্পন্সর্ড The স্কিম। centrally sponsored scheme is focused on establishing new medical colleges by upgrading district or referral hospital. তারপর With 109 out of 157 approved colleges already in operation. ঠিক আছে, বলছে কি, দ্য সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম ইজ ফোকাসড অন এস্টাবলিশিং নিউ মেডিকেল কলেজেস বাই আপগ্রেডিং ডিস্ট্রিক্টস অর রেফারেল হসপিটালস। ঠিক আছে? তার মানে কি, বলছে সেন্ট্রাল স্পন্সর স্কিম এরকম সাহায্য করছে যে নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি হওয়ার ক্ষেত্রে,
যেগুলো হচ্ছিল আগে, যেগুলো ছোট হসপিটাল ছিল, যেগুলোতে রেফার করা হতো বা ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল, সেগুলোকে এখন চেষ্টা করা হচ্ছে মেডিকেল কলেজ। কারণ কি মেডিকেল কলেজ করতে গেলে অনেক তোর অ্যাপারেটাস লাগবে, তোর অনেক জিনিসপত্র লাগবে, স্টুডেন্টদের কলেজ তৈরি করতে হবে, থাকার জায়গা, তো অনেক বড় ব্যাপার। তো সেটা কি করছে, কে ইয়ে করছে, ইনিশিয়েটিভ নিচ্ছে, দ্য সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। ঠিক আছে, তারপর নেক্সট, অ্যাডিশনালি ফর হারিয়ে ফেললাম লাইনটা। Additionally, the centrally sponsored scheme for strengthening and upgrading existing medical college aims to Swasthya Surakha Yojana is further enhancing government medical colleges. না না, এক্সপ্যান্ড বোথ, কি কি এইমস টু এক্সপ্যান্ড বোথ এমবিবিএস অ্যান্ড পিজি সিটস। ঠিক আছে, বলছে যে অ্যাডিশনালি, এর সাথে সাথে, দ্য সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম, ঠিক আছে, সেন্ট্রাল স্পন্সর স্কিমটা ফর স্ট্রেংথেনিং অ্যান্ড আপগ্রেডিং দ্য এক্সিস্টিং মেডিকেল কলেজ এম টু এক্সপ্যান্ড বোথ এমবিবিএস অ্যান্ড পিজি সিটস। ঠিক আছে, এর সাথে সাথে সেন্ট্রালি যে স্পন্সর্ড স্কিমটা, সেটা আরো কি চেষ্টা করছে, যেখানে এমবিবিএস সিট আছে এবং পিজি সিট আছে সেগুলোকে যেন আরো এক্সপ্যান্ড করা যায়, মানে যেখানে 10খানা সিট আছে সেখানে 12, 13, 14 এরকম করা। ঠিক আছে, তারপর দ্য প্রধানমন্ত্রী। The Pradhan Mantri Swasthya Suraksha Yojana is further enhancing government medical colleges এরপর with 75 projects approved and 66 of these already completed. তার মানে কি এই স্কিমটা, যেটা পিএমএসএসওয়াই লেখা আছে, ইজ ফার্দার, এর সাথে সাথে, ফার্দার মানে কি অ্যাডিশনালি, অ্যাডিশনালি আরো কি কাজ করছে, এনহ্যান্সিং দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজেস। ঠিক আছে, উইথ 75 প্রজেক্টস ছিল, তার মধ্যে 66খানা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর The central sector scheme is working on establishing new aims নিউ with এমস, 22 instruction approved and upgraduate courses having begun in 19 of them. তার মানে কি বলছে যে এই স্কিমটা আরো কি হেল্প করছে, যে নতুন নতুন এইমস তৈরি করা, যেমন আমাদের সামনে একটা উদাহরণ আছে, কল্যাণী এইমস। ঠিক আছে, তো এরকম বলছে উইথ 22 ইনস্টিটিউশনস অ্যাপ্রুভড, 22খানা ইনস্টিটিউশন অ্যাপ্রুভড হয়ে গেছে, অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট কোর্সেস হ্যাভ বিগান ইন, 19খানা কলেজেই আন্ডার গ্রাজুয়েট কোর্স শুরু হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি এমবিবিএস হচ্ছিল আন্ডার গ্রাজুয়েট। ঠিক আছে, সরি গ্রাজুয়েট। ঠিক আছে, আর আন্ডার গ্রাজুয়েট মানে ওই পলিটেকনিক টলিটেকনিক ওইসব হবে। ঠিক আছে, তারপর The shortage of medical teaching staff. বলছে টু অ্যাড্রেস দ্য শর্টেজ অফ মেডিকেল The টিচিং স্টাফ, দ্য রিকগনিশন, medical teaching staff হুম, of EAB qualification for faculty appointments have been implemented. বলছে এরকম ডিএনবি কোন একটা ওদের কোয়ালিফিকেশন আছে মেডিকেল লাইনে, এই এদেরকে বেশি করে নেওয়া হচ্ছে, যেন কাজটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তারপর ফার্দার মোর, The been implemented. Furthermore, the age limit for appointments, extensions, and employment of teachers, deans, principals, and director in medical college has been extended to 70 years. তার মানে কি বলেছে, আর যেন শর্টেজ না হয়। ঠিক আছে, ফার্দার মোর, তার মানে কি এর সাথে সাথে, তার মানে কি অ্যাডিশনালি, বলছে দ্য এজ লিমিট ফর অ্যাপয়েন্টমেন্টস, এক্সটেনশনস অ্যান্ড রি-এমপ্লয়মেন্ট অফ টিচার্স, ডিনস, প্রিন্সিপালস অ্যান্ড ডাইরেক্টরস ইন মেডিকেল কলেজ, এই যে পোস্টগুলো আছে মেডিকেল কলেজে, এগুলোতে এক্সটেন্ড করা হয়েছে 70 বছর অবধি। ঠিক আছে, এর আগে কত বছর ছিল, 62 বছর। ঠিক আছে, সেটাকে কত বছর করা হয়েছে, 70 বছর। ঠিক আছে, আচ্ছা খাতা নিয়ে বস তাড়াতাড়ি। দেখ প্রথম ওয়ার্ডটা কি লেখা আছে, হাউসেস। ঠিক আছে, ভালো করে পড়, নেহা বলবে এই হাউসেস এর পার্টস অফ স্পিচ কি। কর্ণাটকা হাউসেস থার্ড হাইয়েস্ট নাম্বার অফ ডক্টরস। Noun.
এটা নাউন কি করে হতে পারে, মানে এস আর ইএস আছে, তার মানে হচ্ছিল তোর এক তো হতে পারে তোর নাউন, আর দুই হতে পারে কি, সেকেন্ড কি হতে পারে, ভার্ব হতে পারে। ভার্ব হতে পারে, ঠিক আছে। তার আগে কি আছে, কর্ণাটকটা কি, বল কর্ণাটকটা কর্ণাটক কি, পার্টস অফ স্পিচ, এটা কি ওয়েস্ট নাউন? বেঙ্গল, কর্ণাটকা নাউন না? কর্ণাটকা নাউন, ঠিক আছে। কর্ণাটকা যদি নাউন হয়, ভার্ব হতে নাউনের পারে পরে না। যেটা বসছে সেটা কি হবে, অ্যাডভার্ব। ভার্ব হবে, ভার্ব। ঠিক আছে। তাহলে হচ্ছিল কর্ণাটকা হাউসেস থার্ড হাইয়েস্ট নাম্বার অফ ডক্টরস, মানে কি কর্ণাটকা ধারণ করে, হাউসেস মানে কি ধারণ করে, বাংলায় যদি বলি আমি, তাহলে কি ধারণ করে থার্ড হাইয়েস্ট নাম্বার অফ ডক্টরস, তৃতীয় নাম্বারে, ঠিক আছে। আমি যদি এরকম বলি, ইন্ডিয়া হাউসেস প্লিথোরা অফ ন্যাচারাল রিসোর্সেস, তার মানে কি ইন্ডিয়া ধারণ করে প্লিথোরা, প্লেন্টি, প্লিথোরা মানে কি প্লেন্টি, ঠিক আছে, PLENTY, ঠিক আছে, প্লেন্টি। বলছে ইন্ডিয়া হাউসেস প্লিথোরা অফ ন্যাচারাল রিসোর্সেস, মানে কি ইন্ডিয়ার মধ্যে মাটির তলায় অনেক কিছু ন্যাচারাল রিসোর্সেস পোতা আছে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? তো হাউসেস মানে বুঝে নে, হাউসেস মানে হচ্ছিল ধারণ করা, ঠিক আছে। আর প্লিথোরা মানে কি, প্লিথোরা মানে প্রচুর, লিখে নে, প্রথম ওয়ার্ডটা লিখে নে, প্লিথোরা, PLETHORA, এখানে লেখা নেই কিন্তু আমি এমনি বললাম, মনে পড়লো, প্লিথোরা, PLETHORA। হাউস লিখে রাখবো আমরা। হ্যাঁ, লিখে রাখতে পারিস, একটা সেন্টেন্সে লিখে রাখ, আমি যেটা বললাম সেটা লিখে রাখ, একটা সেন্টেন্স লিখে রাখ, ইন্ডিয়া হাউসেস প্লিথোরা অফ ন্যাচারাল রিসোর্সেস। এবার হাউসেস মানে লিখে রাখ বাংলায় ধারণ করা, আর প্লিথোরা মানে লিখে রাখ অনেক, প্লেন্টি ইন্ডিয়া হাউসেস প্লিথোরা অফ অফ ন্যাচারাল রিসোর্সেস। ধারণ করা। ইয়েস, হাউসেস মানে ধারণ করা, প্লিথোরা ঠিক মানে আছে। হচ্ছে অনেক, প্লেন্টি। ইয়েস, প্লেন্টি। নেক্সট ওয়ার্ড যাই। নেক্সট ওয়ার্ড লেখ ইন কম্পারিজন, ঠিক আছে, ইন কম্পারিজন, এই যে এখানে দেখ লেখা আছে ইন কম্পারিজন, ঠিক আছে, এটা লেখ ইন কম্পারিজন, তারপর বলছি। হয়ে গেলে বলবি। হয়ে গেছে। আচ্ছা, ইন কম্পারিজন হচ্ছিল মানে কি, এর সাথে সাথে কম্পারিজন আমি যখন করছি, ঠিক আছে, এটার মানে হচ্ছিল ইন কম্পারিজন। আবার বলছি, ইন কম্পারিজন মানে কি, এর সাথে সাথে আমি যখন কম্পেয়ার করছি, ঠিক আছে। তো আমি ইন কম্পারিজন কেন লেখালাম, পরীক্ষায় বারবার আসে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয় ক্লোজ টেস্টে, যে ড্যাশ কম্পারিজন বলে অপশনে দেবে, ইন, অন, অ্যাট, টু, ঠিক আছে। তো এখানে কিন্তু সবসময় ইন কম্পারিজন হবে, ওকে। তো ইনের তলায় দাগ দিয়ে রাখ, এটা হচ্ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে, ঠিক আছে। তারপর তারপর লেখ মডেস্ট, দেখ এই ওয়ার্ডটা মডেস্ট, পরীক্ষায় এসছে, হ্যাঁ, মডেস্ট, MODEST। মডেস্ট যেটা পরীক্ষায় এসে সিনোনিম, সেটা হচ্ছে সোয়াভ, ব্র্যাকেটে লিখে রাখ ভদ্র, সভ্য, বিনয়ী, ঠিক আছে। মডেস্ট মানে কি ভদ্র, সভ্য, বিনয়ী। পরীক্ষায় যেটা এসছে এর সিনোনিম, সেটা হচ্ছে সোয়াভ, SUAVE, ঠিক আছে। ঠিক আছে, সোয়াভ, SUAVE। আচ্ছা, এর সাথে সাথে লিখবি, হ্যাঁ, অন্য ওয়ার্ড গুলো।
লেখ প্রথম ওয়ার্ড মডেস্ট তো লিখলাম, আর কি লেখা যায় দাঁড়া দেখছি। নন অ্যাজিউমিং, ঠিক আছে, নন অ্যাজিউমিং লেখ NON, নন, এটা সিনোনিম? হ্যাঁ নন অ্যাজিউমিং ASSU MING, ASSU MING। তারপর লেখ কোটিয়াস COURTEOUS, কোটিয়াস, ঠিক আছে, COURTEOUS। তারপর লেখ প্লায়েবেল PLIABLE, প্লায়েবেল। তারপর লেখ মিক MEEK, মিক। ঠিক আছে, আরেকটা ওয়ার্ড আমি খুঁজছি, দাঁড়া। কমপ্লাসেন্ট COMPLAISANT, কমপ্লাসেন্ট। ঠিক আছে, এর পরের আরেকবার লাইনে বলো লেখ বানানটা। কমপ্লাসেন্ট ISANT। COMPLAISANT, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর লেখ তারপরের লাইনে লেখ অ্যাজিউমিং ASSUMING, তারপরের লাইনে, হ্যাঁ। আর এবার বলো। অ্যাজিউমিং ASSUMING, অ্যাজিউমিং। ঠিক আছে, লেখ অহংকারপূর্ণ, দাম্ভিক, হ্যাঁ, অহংকারপূর্ণ দাম্ভিক, অ্যাজিউমিং। আর একটাই ওয়ার্ড লেখাবো অ্যাজিউমিং এর, সেটা হচ্ছিল প্রিটেনশিয়াস PRETENTIOUS, প্রিটেনশিয়াস। এটা স্নব হবে না? স্নব। হ্যাঁ স্নব হবে, লিখে রাখ স্নব, SNOB, স্নব। ঠিক আছে, আর বেশি কিছু লেখাবো না, যেগুলো পরীক্ষায় এসছে অথবা খুব ইম্পর্টেন্ট, নিউজ পেপারে প্রায় প্রায় পাওয়া যায়, তো সেইগুলোই আমি লেখালাম। ঠিক আছে, বাকি তো প্রচুর ওয়ার্ড আছে। তারপর তারপর লেখ সার্জড, SURGE, সার্জ। তারপর লেখ সার্জ, SURGE। সার্জ মানে লেখ ব্র্যাকেটে ইনক্রিজ, ঠিক আছে। দাদা এই ওয়ার্ড গুলো কি গত 5 বছর এসেছে? গত 5 বছর 10 বছর, ঠিক আছে, আমি যেগুলো প্রিভিয়াস ইয়ারে পেয়েছি সেগুলো আমি লেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, সার্চ হলো। তারপর 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 আর কিছু আছে? হ্যাঁ, তারপর লেখ aimed at, ঠিক আছে, তার পরের লাইনে লেখ aimed at।
বলে এই এটা লেখ, যেটা দেখাচ্ছি, যে she highlighted several key initiatives aimed at increasing the number of medical college. তাড়াতাড়ি লেখ, বা এটা লিখে নে, এটা লিখে নে, এত বড় লিখতে হবে না। it aimed at it aimed at increasing the number of medical college. ঠিক আছে, যেটা আমি বলতে চাইছি যে aimed এর পর সবসময় at হবে, ঠিক আছে। তারপর লেখ aims to aims aims to লিখেছিস aims to, হুম তারপর লেখ মানে উদাহরণ লেখ, the scheme aims to, স্কিম হ্যাঁ the scheme scheme the scheme aims to increase the medical facilities. ঠিক আছে, বাড়িতে পড়বি, দুটো উদাহরণ আরো ভালো করে বুঝতে পারবি। হ্যাঁ, ক্লোজ টেস্টে আসে aim at আর aims to। না ক্লোজ টেস্ট কি নিউজ পেপার পড়তে পড়তে আসবে না, এর জন্য কোনো রুলস ফুলস আছে? না, কোনো রুলস নেই, আমি যেরকম করে বলবো, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষায় আসে সেগুলো ভালো করে শুনবি, খাতায় লিখবি, দেখবি আস্তে আস্তে হয়ে যাবে। আর নিউজ পেপার পড়তে হবে, তাহলে সব বাকিটা সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো নিউজ পেপার আজকে এই অবধি মানে থাকবে। তুমি ক্লাস তো করাবা এর জন্য, ক্লোজ টেস্ট? হ্যাঁ, নিশ্চয়ই ক্লাস করাবো, কিন্তু ওগুলো সবার শেষে আসবে, ঠিক আছে।